আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার সুপ্রিয় যাত্রীগণ, ইউরোপগামী যাত্রীগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে বাংলাদেশ থেকে দুবাই এয়ারপোর্টে যারা যাবেন অথবা দুবাই এয়ারপোর্টে যাদের ট্রানজিট, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে। এবং দুবাই এয়ারপোর্ট দেখতে কীরকম, দুবাই শহরটা কীরকম, এগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। এবং দুবাই ট্রানজিটের জন্য যতক্ষণ ট্রানজিটে থাকবেন খরচ কীরকম হবে, খাবার দাবার কি সাথে নেবেন, সব কিছু আজকে আলোচনা করব। সেই সাথে আলোচনা করব যারা কিরগিজস্তান যাবেন, কিরগিজস্তান থেকে ইউরোপ যাওয়ার যে প্রসেসিংটা, ইনশাল্লাহ সামনের মাসের 1 তারিখ থেকে আমরা এই প্রসেসিংয়ের কাজ শুরু করব। এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। টোটালি বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়া পর্যন্ত সময় কত লাগবে এবং ওই সময় কিরগিজস্তানকে বসে থাকবেন না কাজ করবেন, এই সব কিছু আজকে আমরা আলোচনা করব। তো আসেন প্রথমে আমরা যেটা বলছিলাম সেটা আলোচনা করি। যারা বাংলাদেশ থেকে দুবাই যাবেন, দুবাই ট্রানজিট যাদের, তো আপনারা অবশ্যই দুবাই 10-11 ঘন্টা ট্রানজিট বাংলাদেশ থেকে সাথে খাবার নিয়ে উঠবেন। কারণ দুবাইতে খাবার কেনার মতো কোনো পরিস্থিতি আপনাদের থাকবে না, এখানে খাবারের দাম অনেক বেশি। এই জন্য আপনারা সাথে করে শুকনো খাবার অথবা রুটি তরকারি এগুলো নিতে পারেন, এগুলো নষ্ট হবে না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাই, দুবাই ভিসা কি বর্তমানে চালু আছে নাকি বন্ধ, অথবা সামনে কখন দুবাই ভিসা চালু হবে, এটা আমি বলি আপনাদেরকে। ভাই দুবাইতে বর্তমানে ভিসা হচ্ছে, দুবাইতে ভিসা হচ্ছে এবং খুব অল্প সংখ্যক ভিসা। এটা বেশ গুরুত্বপূর্ণ কিছু কোম্পানি 2 জন 3 জন এরকম কিছু লোক ওরা নিতে পারে, সর্বোচ্চ 10 জন। এভাবে দুবাইতে কিছু ভিসা হচ্ছে এবং মাঝে মধ্যে লোক যায়, এই আর কি। আবার বন্ধ হয়। আর ভ্রমণ বিষয়, ট্যুরিস্ট বিষয়, আপনি যে কোনো সময় যেতে পারবেন, এরকম অবস্থা আর কি। তো এখন দুবাইতে কি কি কাজ আছে ভাই? দুবাইতে বর্তমানে আগের মতো কোনো ফ্রি ভিসায় গিয়ে কাজ খুঁজবেন এরকম নাই। জাস্ট কোম্পানি থেকে আপনার কাজ নিয়ে তারপর যেতে হবে। এখন আমি আপনাদেরকে এই যে দুবাই শহরটা দেখাই। এই যে দেখেন দুবাই এয়ারপোর্ট, এটা অনেক বড়। দুবাই এয়ারপোর্ট অনেক সুন্দর, যা আপনি কল্পনাও করতে পারবেন না, এত বড় এয়ারপোর্ট, বুঝছেন? তো এটা হচ্ছে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই যাওয়ার সময় এই ভিডিওগুলো করা আর কি, জাস্ট আপনারা দেখার জন্য, বুঝতে পারছেন? তো এখন যে আলোচনাটা আপনাদের সাথে করবো সেটা হচ্ছে ভাই, যারা বাংলাদেশ থেকে কিরগিজস্তান যাবেন দুবাই হয়ে, যারা কিরগিজস্তান যাবেন তাদের জন্য বিশেষ একটা আলোচনা। কিরগিজস্তান যাওয়ার সময় অবশ্যই একদিনের খাবার সাথে করে নিয়ে যাবেন প্রথমত। আর দ্বিতীয়ত, কিরগিজস্তান যাওয়ার পরে ইউরোপের যে প্রসেসিংটা, এটা কতদিন সময় লাগবে ভাই, এই বিষয়টাই আমি এখন আলোচনা করবো আপনাদের সাথে। বাংলাদেশ থেকে প্রথমত কিরগিজস্তান আসতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ 1 মাস। কারণ কিরগিজস্তানের ভিসা হয় 7 থেকে 10 দিনের মধ্যে। 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন এবং ম্যান পাওয়ার টিকিট হইতে ধরেন না আরও 10 দিন, সব মিলায় 20 দিন, 20 থেকে 25 দিনের মধ্যে আপনারা কিরগিজস্তান আসতে পারবেন। তো 25 দিনে যদি কিরগিজস্তান আসেন, এখন আসেন ভাই কিরগিজস্তান থেকে আমি ইউরোপ যাব, তাহলে কত দিনে যেতে পারবো ভাই? আমরা আগামী মাসের 1 তারিখ থেকে প্রসেসিং শুরু করতেছি ইনশাল্লাহ। আমাদের অনেক যাত্রী অলরেডি কিরগিজস্তানে অবস্থান করতেছে এবং অনেকে আসবে সামনে, তাদেরকে নিয়ে আসবো। তো আপনারা ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ আগামী মাসের 1 তারিখের পর আমাদের সাবমিশন কাজ শুরু হবে আর কি। তো এখান থেকে আমরা আপাতত লিথুয়ানিয়া, বুলগেরিয়া এবং ফ্রান্সের কাজ করতেছি। তো লিথুয়ানিয়া, বুলগেরিয়া, ফ্রান্স, এই 3 দেশের কাজ করতেছি। এখান থেকে আপনাদের সরাসরি এম্বাসি ফেসের মাধ্যমে আপনারা যেতে পারবেন। যে এম্বাসি কিরগিজস্তানে নাই, সেটা আপনাদের পাশের দেশ উজবেকিস্তান অথবা কাজাখস্তান, আপনাদেরকে এম্বাসি ফেস করাবো। এবং আপনি বাসা থেকে বের হওয়ার পরে আপনার কোনো খরচ নাই, টোটালি আমাদের কোম্পানির গাড়ি দিয়ে আপনি যাবেন, আমাদের গাড়ি দিয়ে আসবেন, আসার পর আপনি বাসায় আসবেন। এর মাঝখানে যত খরচ আছে এগুলো সব আমরা করব। তো ইনশাল্লাহ সবাই আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, কারণ সামনের 1 তারিখ থেকে আমরা ইউরোপের কাজ শুরু করতে যাচ্ছি এবং আশা করি সাকসেসফুল হব ইনশাল্লাহ।
সবাই দোয়া করবেন। আর এখানে ব্যর্থ হইলে কারো কোনো টাকা পয়সা বাড়তি খরচ হবে না, এই আর কি। টেনশনের কোনো কারণ নাই, কারণ যেহেতু সরাসরি নিজে অ্যাম্বাসি ফেস করবেন, সেই ক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন আপনার কাজ কীরকম হবে, এতটুকুই আর কি। এখন আসেন আমরা দুবাইতে কিছু আলোচনা করি, দুবাই কি কি কাজ আছে বর্তমানে। ভাই দুবাইতে কিছু ফ্যাক্টরির কাজ আছে, মাঝে মধ্যে নিয়োগ দেয়, আসা যায়। ফ্যাক্টরিগুলো হচ্ছে যেমন প্রেস, প্রেসের মধ্যে কিছু লোক নেয়। তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানি আছে, যেমন প্লাস্টিক কোম্পানি আছে, তারপর হচ্ছে আপনার এই যে কোল্ড ড্রিঙ্কস কোম্পানি আছে, হ্যাঁ, এগুলোর মধ্যে বাংলাদেশ থেকে কিছু লোক নেয় মাঝে মধ্যে। তারপরে ওয়েল্ডার আছে, অনেক সময় ওয়েল্ডার নেয়, যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন এই ওয়েল্ডিংয়ের কাজের লোক নেয়, ইলেকট্রিশিয়ান নেয়। তো এই কাজগুলোর আসলে চাহিদা আছে দুবাইতে। তো হঠাৎ করে ওরা ভিসা দেয় আবার বন্ধ করে দেয়, এই নিয়মেই চলতেছে আর কি। তো যারা দুবাই আসতে চান ইনশাল্লাহ আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে দুবাই শহর, দুবাই শহরটা দেখেন অনেক সুন্দর, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। অনেক ক্লিন, গাড়ি ঘোড়াও খুব নিয়ম মাফিক চলে, বুঝছেন। ওই যে পাশে যেটা দেখতেছেন এক পাশে আপনার হচ্ছে এয়ারপোর্ট, আর আমরা হচ্ছে রাস্তা দিয়ে পার হচ্ছে, আরেক পাশে দেখেন রাস্তা। আবার কিছুক্ষণ পর আমি আপনাদেরকে বুর্জ আল আরব টাওয়ারটাও দেখাবো, এটা এখান থেকে দেখা যায় বেশ খানিকটা দূরে, অল্প একটু দেখা যায় আর কি, বুঝছেন। এই যে গাড়ি ঘোড়া চলতেছে রাস্তা দিয়ে, অনেক সুন্দর একটা শহর ভাই দুবাই। তো ইনশাল্লাহ আসেন, যারা দুবাই আসতে ইচ্ছুক, যে যেভাবে আসতে চান আসতে পারেন, কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ দুবাই শহর অনেক ভালো, এখানে কাজ করতে পারলেও ভালো কিছু করতে পারবেন। আর যারা কিরগিজস্তান থেকে ইউরোপ যাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বাংলাদেশে আমাদের অফিস আছে, আমাদের অফিসেও যেতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার বসের নাম্বার। আপনারা অবশ্যই সরাসরি আমাদের বসের সাথে যোগাযোগ করতে পারেন। বস অনেক সময় ব্যস্ত থাকে, এই জন্য বসকে আপনারা ভয়েস এসএমএস দিবেন অথবা মেসেজে লেখা দিবেন, আগে পরিচয়টা দিবেন, তারপর বসের সাথে কথা বলবেন কোন বিষয়ে কথা বলতে চান, এই আর কি। অথবা সরাসরি আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন। তা এখন আজকের আলোচনা আপনাদের সাথে এতটুকুই। আর আরেকটা বিষয় হচ্ছে, অনেকের ফ্লাইট যুদ্ধের কারণে মাঝে মধ্যে বাতিল হয়ে যায়, হ্যাঁ। গতকালকেও দেখলাম একটা একদিন টোটালি ফ্লাইট বাতিল ছিল বাংলাদেশ থেকে। এগুলো আসলে টেনশনের কোনো কারণ নেই, আপনাদের কোনো জরিমানা হবে না, জাস্ট সপ্তাহখানেকের মধ্যে এই ফ্লাইটগুলো আবার হয়ে যাবে আর কি, বুঝছেন। তো আজকের ভিডিও আপনাদের জন্য এগুলাই। আর এখন আপনাদেরকে আমি যে দুবাই এয়ারপোর্টটা দেখাচ্ছি, টোটালটাই আমি আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের বোঝার সুবিধা হয়, বুঝছেন। যারা দুবাই এয়ারপোর্ট দেখছেন তো আলহামদুলিল্লাহ ভালো, যারা দেখেন নাই তাদের জন্য বলতেছি, তারা এটা দেখেন। এবং আর সব কিছু তো বললামই, সাথে করে কি নিয়ে আসবেন, বিশেষ করে হাত ব্যাগে করে আপনারা একটা ছোট বাটির মধ্যে করে রুটি তরকারি এগুলো নিয়ে আসতে পারেন। অন্তত মনে রাখবেন, যদি আপনারা দুবাই ট্রানজিট হয়, বিশেষ করে যারা মিডল ইস্টে যান, যেমন কিরগিজস্তান, রাশিয়া, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, এসব দেশে যারা আসবেন, তো তাদের কিন্তু অনেক কষ্ট হবে, কারণ ভাই 24 ঘন্টার জার্নি, এই 24 ঘন্টার জার্নির মধ্যে আপনারা কিন্তু ওই পরিমাণ প্রস্তুতি সাথে করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন। তো আজকের আপনাদের জন্য এই ইনফরমেশনটুকু আমার দেওয়া, আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন। আমি আমার ডেসক্রিপশনে আমার বসের নাম্বার দিচ্ছি, বসের সাথে যোগাযোগ করতে পারবেন। তো কিরগিজস্তানের আমাদের কিছু নিয়োগ আছে ইনশাল্লাহ। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টের ফ্লোরে ঢুকলাম আর কি। আপনারা দেখেন, অসুবিধা নেই, এখানে মার্কেট আছে অনেক ভালো, মানে হ্যাঁ অনেক খোলামেলা, খুব সুন্দর একটা পরিবেশ, এই জন্য ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।